21 শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সংঘাত হতে পারে বঙ্গোপসাগরকে ঘিরে, যার উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত খেলোয়াড়। আর এই সময়ের বাংলাদেশের কাণ্ডারি ডক্টর ইউনূস দিন দিন হয়ে উঠছেন অবিসংবাদিত, যিনি যুদ্ধ চান না, কিন্তু চান না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হোক। প্রিয় দর্শক, 8 জুলাই ঢাকার আকাশে হয়তো সূর্য উঠবে আগের মতোই, কিন্তু বাংলাদেশের ইতিহাসের পাতায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবির চেয়ারম্যান অধ্যাপক হালুক গারগান পা রাখতে যাচ্ছেন এই শহরে। এটা নিছক কোনো সৌজন্যমূলক সফর নয়, এটা এক রুদ্ধদ্বার গেম প্ল্যানের সূচনা, একটি ভূ রাজনৈতিক দাবার নতুন চাল। প্রিয় দর্শক, আজকের পর্বে জানাবো বিষয়টির বিস্তারিত। কেন এই সফর হতে যাচ্ছে নতুন এক গেম প্ল্যানের সূচনা, আর আমাদের প্রতিবেশী দেশই কেন আতঙ্কে নতুন এই সামরিক ভারসাম্যের উদ্যোগে। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। গেল 1 বছরে অনেক সমীকরণ একেবারেই বদলে গেছে। শেখ হাসিনা পালানোর পর থেকেই ক্রমাগত সম্পর্ক খারাপ হতে থাকে ভারতের সাথে, যা এখন অনেকটাই তলানিতে। তবে এই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস নতুন নতুন সমীকরণ তৈরি করে চলেছেন। পাকিস্তান, চীন, জাপান এবং তুরস্কের সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছেন তিনি। আর তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা, আর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত করছেন দেশের সামরিক সক্ষমতার। চলতি মাসের 8 তারিখ ঢাকা সফর করছেন এরদোয়ানের বিশেষ দূত অধ্যাপক হালুক গারগান। তার এই সফরের পেছনে আছে এমন কিছু বার্তা যা কেবল চোখে দেখা যাবে না, বোঝা যাবে না সরকারি কোনো বিবৃতিতে। বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন অধ্যাপক গারগান ঢাকায় এসে বৈঠক করবেন বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী প্রধানদের সাথে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি সরাসরি সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এই সাক্ষাৎ হতে যাচ্ছে এই শতকের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক বৈঠক। দ্বিপাক্ষিক এই বৈঠকে প্রতিরক্ষার অনেক সমীকরণ বদলে যাবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এবার বাংলাদেশ আর অস্ত্র কিনবে না, বানাবে বাংলাদেশ। তুরস্কের রকেটসন কোম্পানির মিজরাক ইউ এক ভয়ঙ্কর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যার রেঞ্জ 16 কিলোমিটার। বাংলাদেশ এই অস্ত্র শুধু কিনতে চায় না, নিজের দেশেই এবার তৈরি করতে চায়। তুরস্কের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠতে যাচ্ছে নতুন সামরিক কারখানা। এখন পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের রেঞ্জ মাত্র 2 থেকে 3 কিলোমিটার। এই নতুন অস্ত্র হাতে পেলে উত্তর পূর্ব ভারতের ফ্রন্ট লাইন হয়ে পড়বে ঝুঁকিপূর্ণ। ভারতের গোয়েন্দা মহলে এরই মধ্যে সাইরেন বাজছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি গড়ে তুলছে সীমান্তে মিনিয়েচার আয়রন ওয়াল? এরদোয়ানের দূতের এবারের সফরে হতে পারে বেশ কয়েকটি আলোচনার সমাপ্তি। তারা বাংলাদেশকে ভালোবাসে বলেই নতুন নতুন প্রযুক্তি হস্তান্তরে বেশ আগ্রহী। জানা গেছে তারা চায় বাংলাদেশে তৈরি হোক 3 স্তরের আকাশ প্রতিরক্ষা বলয়। দশ কিলোমিটার কার্ক ও গাকবার, 20 থেকে 40 কিলোমিটার হিসার A+ ও হিসার O+, 100 কিলোমিটার সিপার SRS প্রস্তাব আছে। এসব সামরিক প্রযুক্তি হস্তান্তরের ঢাকায় বসেই বাংলাদেশ বানাবে নিজের মিসাইল, নিজেদের ড্রোন। এটা শুধু যুদ্ধের কথা নয়, এটা জাতীয় নিরাপত্তা, গর্ব এবং স্বাধীনতার প্রতীক। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চীন, পাকিস্তান, বাংলাদেশ আর এখন তুরস্কের সম্ভাব্য ঘাঁটি হলে ভারত পড়বে এক চূড়ান্ত নিরাপত্তা দুঃস্বপ্নে। এরই মধ্যে বাড়ানো হয়েছে বিএসএফ, সেনাবাহিনীর নজরদারি, ড্রোন পেট্রোল, সীমান্তে নতুন ফোর্স মোতায়েন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কেন এই পদক্ষেপ নিচ্ছে? উত্তর একটাই, স্বাধীনতা, নিরাপত্তা
আর জাতীয় গৌরব রক্ষায়। বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা এখন আগ্রহী এই প্রতিরক্ষা বিপ্লবে। মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা প্রস্তুত। 3টি সম্ভাব্য সামরিক কারখানা করার কথা আছে ঢাকা, কুমিল্লা এবং যশোরে। তুরস্ক শুধু প্রযুক্তি নয়, দিচ্ছে দক্ষ মানব সম্পদও। যদি এই কারখানা তৈরি হয় বাংলাদেশে, বাংলাদেশ বদলে যাবে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে। নিজেদের অস্ত্র, নিজের প্রযুক্তি, নিজেদের গর্ব সবই হবে মেড ইন বাংলাদেশ। প্রিয় দর্শক, দেশ বিদেশের সংবাদ বিশ্লেষণ জানাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।